বহু প্রতীক্ষার অবসান, বক্স অফিসে সিকান্দার আসছে এবং তার প্রথম গান ইতিমধ্যে রিলিজ করে গেছে। জহরা জাবি গানটার নাম। গানটা রিলিজ করে গেছে ইউটিউবে। তোমরা যারা দেখোনি দেখে নাও। গানটা আমি শোনার পর থেকে আমার রিয়াকশন কি সেটা তোমাদের মধ্যে শেয়ার করে নেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এই গানটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে দু চার কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। আমি সায়ন। আমি আজকে কথা বলবো বলিউডের ভাইজান সলমান খানের নতুন সিনেমা সিকান্দারের যে গানটা রিলিজ করে গেছে জহরা জাবি, সেটা নিয়ে কেমন লাগলো গানটা। তো গানটার পজিটিভ দিক অনেকগুলো রয়েছে। প্রথমত গানটার যে হুক স্টেপ সলমান খানকে দেওয়া হয়েছে সেটা ফাটাফাটি করে দিয়েছে। সলমান খান ফাটাফাটিভাবে নেচে দিয়েছে। সেই ওয়ান্টেড টাইমের সলমান খানকে আমরা মনে করাতে পারবো। এবং এর আরেকটা পজিটিভ দিক, যে কালারফুল একটা সেট বানানো হয়েছে, বীভৎস কালারফুল একটা সেট বানানো হয়েছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সলমান খান যখন স্টেপটা করছে তখন পায়ের নিচের যে জমিটা সেখানটা এলইডি রাখা হয়েছে। তার ফলে সলমানের প্রতিটা স্টেপের সাথে সাথে, প্রতিটা ডান দিকে স্টেপ বাঁ দিকে স্টেপ, সলমান খানের প্রতিটা স্টেপের সাথে সাথে নিচে এলইডির মধ্যে কিছু লাইটের কিছু ছটা সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং এই গানে আরেকজনকে তো মারাত্মক লেগেছে, মারাত্মক লেগেছে, খুবই লাস্যময়ী লেগেছে। রশ্মিকা মান্দানা অনবদ্য ব্ল্যাক স্যুটে, ব্ল্যাক ড্রেসটায় তাকে জাস্ট ফাটাফাটি লাগছে। ওই সিল্কি হেয়ার, অত সুন্দর মেকআপ, ব্ল্যাক ড্রেস, অনবদ্য। কোথাও গিয়ে সলমান খানের সাথে রশ্মিকার জুটিটা মানাচ্ছে কি মানাচ্ছে না এই নিয়ে প্রশ্নচিহ্ন থাকবে, কিন্তু নিচের জায়গায় সলমান খান আজও অনবদ্য। কারণ তার ফিটনেসের কিন্তু অনেকটা অভাব আমরা দেখতে পেয়েছি। তার যথেষ্ট রিকভারি করতে পেরেছে এই গানে, এটা আমার ব্যক্তিগত মতামত। সে প্রসঙ্গে আসছি। তার আগে বলে দিই, নাকাশ আজিজের যে শুরুতে যে গানটার যে যখন শুরু হচ্ছে তখন থেকে কিন্তু ভালো লাগাটা কাজ করবে। এবং ভীষণ ওভারঅল একটা খুব প্রমিসিং একটা মিউজিক ভিডিও, যেটা অলরেডি ট্রেন্ডিংয়ে রয়েছে। এবার আসি এই গানের নেগেটিভ দিকে। এই গানের প্রচুর নেগেটিভ দিকও আমি পেয়েছি। তার মধ্যে প্রথমত হচ্ছে সলমান খানের ফিটনেস, যেটা একটু আগেই আমি বললাম। কোথাও গিয়ে সলমান খান যেন আরেকটু ফিটনেসের দরকার ছিল। এবার বয়সের সাথে সাথে হয়তো সবাই শাহরুখের মতো পারে না, আমি এখানে কোনো কম্প্যারিজন করছি না। ফিটনেসের অভাব সলমান খানের চোখে নজরে পড়লো আমার। তবে এইটা ছাড়া আমার আরেকটা নেগেটিভ দিকও লেগেছে। সেটা হচ্ছে এই গানের মাঝে যে র্যাপ পোর্শনটা ঢুকানো হয়েছে সেটা যেন কোথাও গিয়ে যেন ম্যাচ করছে না, বড্ড মিসম্যাচ করছে এই গানের সাথে। কিন্তু নাকাশ আজিজের ভয়েস, আমি আবারও বলছি, অনেকটা মিকার একটা থ্রোয়িং পাবে। এবং তার গানের মধ্যে যে একটা ডান্সিং ভাইবস, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। এবং তাই জন্য কিন্তু এটা দেখতেও ভালো লাগে। ওই র্যাপ পোর্শনটুকু বাদ দিলে সলমান খানের কিছু স্টেপসে একটুখানি ফিটনেসের অভাব চোখে পড়লে, এইগুলো ছাড়া এই মিউজিক ভিডিওকে কিন্তু আমি 3 আউট অফ 5 দেবই দেবো। বিভৎস হয়েছে, খুব কালারফুল, খুব গ্রেসফুল, দারুণ সেট বানানো হয়েছে। বিশেষ করে রশ্মিকা মান্দানাকে কি লাগছে, মারাত্মক লাগছে, মারাত্মক, রীতিমতো প্রেমে পড়ে যাওয়ার মতো। রশ্মিকা মান্দানাকে অনবদ্য লাগছে। তোমরা জাস্ট দেখে এসো এবং জাস্ট এনজয় দ্য মিউজিক ভিডিও। আমি এক্সপেক্ট করবো এই সিনেমাটা কিন্তু একটু ডিফারেন্ট অ্যাকশন ওরিয়েন্টেড মুভি হবে। সলমান খান কোথাও গিয়ে একটুখানি ব্যাকফুটে চলে গেছিল তার কালেকশনে, যেটার জন্য সে সেরা ছিল। তো খুব তাড়াতাড়ি আমি চাইবো ভাইজান ফিরুক এবং একটা ধুমধুমার ভাবে ফিরুক।